প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমরা দেখো তোমাদের আমার বই, এই আমার বই প্রথম শ্রেণীর এই বইয়ের আমরা 81 পৃষ্ঠা পর্যন্ত আগের দিন করেছিলাম। আজকে 82 পৃষ্ঠা শুরু করব। দেখো এখানে বাঁদিকে কতগুলি বর্ণ দেওয়া আছে, বাংলা বর্ণমালার বর্ণ দেওয়া আছে। সেগুলো কি আগে পড়ি। এ, ওই, ইয়, খন্দত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে এইগুলোকে একার হিসেবেও ব্যবহার করা যায়, ওইকে আমরা ঐকার হিসেবেও ব্যবহার করতে পারি। এগুলো পরপর এখানে দেওয়া আছে, তোমরা একবার এরকম করে হাত বুলোবে। প্রথমে ধরে নাও এ লিখলে, হাত বুলোলে, আর একবার হাত বুলোবে, তারপরে এখানে একবার লিখবে। এ লেখার পর একটা জিনিস দেখো খেয়াল করে, এর বৈশিষ্ট্য কি? এ হচ্ছে মাত্রাহীন বর্ণ। বাংলা বর্ণমালায় যতগুলি বর্ণ আছে তার মধ্যে এ হচ্ছে একটি মাত্রাহীন বর্ণ। এগুলি সবগুলি দেখো মাত্রাহীন বর্ণ। মাত্রাহীন, এর মধ্যে স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, কিন্তু সবগুলোই মাত্রাহীন বর্ণ। তালবস্য, তারপরে মূর্ধন্য, প, এগুলি হচ্ছে অংশমাত্রার বর্ণ। আবার ক, চ, ছ, বর্গীর জ, এগুলো সবগুলো হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। তাহলে এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ। তাহলে একবার আমি লিখে দিচ্ছি, তোমরা পরে বাকিগুলো নিজেরা লিখবে। পরপর পরপর আছে, দেখো ঘরগুলো ঠিকঠাক লিখবে। খন্দত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে তোমাদের জন্য এরকম করে বাবা মাকে বলবে ঘর কেটে দিতে, তার মধ্যে তোমরা 3-4 বার লিখবে, তাহলে হাতে লেখা ভালো হবে। এবার এখানে ছবি দেখে লিখি আগে। এটা কি? চাঁদ। চয়ে চন্দ্রবিন্দু আকার, দ, চাঁদ। এটা কি? হাঁস। হয়ে চন্দ্রবিন্দু আকার, দন্তস্ব। এবার পরপর এগুলো দেখে দেখে লিখতে হবে। এ ক এক, পেঁপে। পয়ে চন্দ্রবিন্দু একার, পয়ে একার, পেঁপে। সৎ, দন্ত সত, সৎ। সৎ লোক, সৎ চিন্তা ভাবনা, সৎ মানে ভালো, সৎ মানে পবিত্র, সৎ মানে অসতের বিপরীত সৎ। মিয়া, ময়াহাসি, মিয়া আকার। বৈশাখ, এখন বৈশাখ মাস, বয়ই, তালব্যস্য আকার, খ। বাংলা, বয়াকার। তোমরা ক্লাস 1-এ পড়ছো তো, এখন দেখো আস্তে আস্তে কিন্তু একটু একটু করে যুক্তবর্ণ, বই, ঐকার। তারপরে মিয়া, এই ধরনের বেশ কিছু দেখবে আরও আছে পরের দিকে। যুক্তবর্ণ কিন্তু আমরা আস্তে আস্তে পাবো। এবার ঐক্যতান, ঐক্যতান। আর সবশেষে হচ্ছে দুঃসাহস। দুঃসাহস মানে অতি সাহস। দেখো দুঃসাহসের দুরকম মনে হয়, একটা হচ্ছে দুঃ মানে খারাপ হয়, দুঃ মানে কঠিন হয়। যেমন ধরে নাও ইংরেজদের দিকে ভারতবর্ষ ছাড়া করবার জন্যে বিপ্লবীরা নানান দুঃসাহসিক পদক্ষেপ গ্রহণ করতেন। আবার ধরে নাও দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন মানে খারাপ স্বপ্ন, কিন্তু দুঃসাহস করতো মানে যে খারাপ সাহস তা কিন্তু নয়। এবার দেখো QRS and T, climbing up the tree, called out to U and V, we are young and free. কবিতার মানে লিখবার দরকার নেই, এখানে পরপর যেরকম আছে QRSTUV, পরপর দেখো কোন দিক থেকে। অনেক সময় প্রথমে এরকম করলাম, তারপর এটা কিউ।
আর, অনেকে এখান থেকে এরকমও করতে পারো, এস টি ইউ ভি। এখানে ঘর আমি কেটে রেখেছি, যেমন সেরকম করে কয়েকটা ঘর কেটে রাখবে, তারপর সেগুলো লিখবে এবং ভালোভাবে হাতের লেখা লিখবার চেষ্টা করবে। ওই পৃষ্ঠায় আমাদের তাহলে আর বেশি কিছু কাজ নাই। এবার দেখো এখানে কিন্তু খুব ভালো একটা জিনিস দেওয়া আছে, সেটা কি বলেছে? সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়। তোমরা সংখ্যা রেখায় সংখ্যাগুলিকে এখন কিন্তু 1 থেকে 100-র মধ্যে খুব ঝটপট চিনে নিতে হবে। তাহলে এগুলো সবগুলি হচ্ছে এক অঙ্কের সংখ্যা, এগুলি ইংরেজিতে দেওয়া আছে, আবার এগুলি বাংলায় দেওয়া আছে। আমরা এখন খুব চটপট লিখতে শিখে গিয়েছি, তার জন্য আমাদের দেখবে অসুবিধা হবে না। 9, 7, 6, 5, 2। তাহলে শোনো, আগে কি বলতো, সব থেকে ছোট সবচেয়ে বড় প্রথমেই করতে যাবো না, তাহলে গোলমাল হয়ে যায়। সবচেয়ে ছোট, তাহলে সবচেয়ে ছোটোগুলো আগে করে নেবো। তাহলে এর মধ্যে সব থেকে ছোট 2, তাহলে 2 করেছে। 5, 3, 8, 4, 1। তোমরা জানো 1 হচ্ছে সব থেকে ছোট। 6, 4, 5, 2, 7, এর মধ্যে এটা সব থেকে ছোট 2। 5, 6, 8, 4, 3, তাহলে এর মধ্যে 3 সব থেকে ছোট। 2, 5, 4, 3, 1, তাহলে 1 থেকে শুরু হচ্ছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, তার মানে 1 সব থেকে ছোট। এরপরে হচ্ছে 6, 9, 4, 3, 5, তাহলে এর মধ্যে 3 সব থেকে ছোট। এবার এর মধ্যে সব থেকে বড় 9 করে দিয়েছে। এর মধ্যে সব থেকে বড় 8, সব থেকে বড় 7, সব থেকে বড় 8 বা 8, সব থেকে বড় 5, সব থেকে বড় 9 হয়ে গেল। এবার দেখো সব থেকে বড় ও সব থেকে ছোটর মাঝে কি কি আছে লিখে। তাহলে এখানে তোমরা একটু গোলমাল করে দাও। দেখো সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা? 9। তাহলে এই 9টা হচ্ছে সব থেকে বড়, আর সব থেকে ছোট কোনটা? এটা। তাহলে এই দুটোকে আমরা এরকম গোল করে দেবো। তাহলে তার মধ্যে যেগুলো আছে সেগুলোকে আমাকে পরপর সাজিয়ে লিখতে হচ্ছে। তাহলে আগে এটা কাজটা করো না, সব থেকে বড়গুলো গোল করে নাও। সব থেকে বড় এখানে 8, এখানে সব থেকে 8, সব থেকে বড় এখানে 8, এখানে সব থেকে বড় 8, এখানে সব থেকে বড় 6, এখানে সব থেকে বড় 9। এবার এখানে সব থেকে ছোট কি? 1, তারপর এখানে ছোট হচ্ছে 2, এখানে 2, এখানেও 2, আর এখানে 3। এইবার সাজিয়ে লেখো। তাহলে এখানে কি কি পড়ে আছে? 5, 3, 4। তাহলে সব থেকে পরপর যদি ছোট থেকে বড় সাজিয়েছে, এখানে দেখো 5, 6, 7, তাহলে 3, 4, 5 হবে, মানে 3, 4, 5। কি কি পড়ে আছে এখানে? 4, 5, 7 পরপরই আছে, তাহলে 4, 5, 7। এবারে কি আছে এখানে? 3, 4, 6 পড়ে আছে, মানে 3, 4, 6, 3, 4, 6। এখানে কি পড়ে আছে? 3, 4, 5, 3, 4, 5। এখানে কি কি পড়ে আছে? 4, 5, 6, 4, 5 and 6। এরপরে আবার রং এখন করবো না, রং করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তোমরা বাড়িতে রং করবে, তারপর আমি রং করেছি। দেখো আমি যেমন তোমাদের জন্য একটা রং করছি, এখন একটা ভালো ছবি রং করছিলাম, দেখাই। এই যে এটা হয়ে গিয়েছে আমাদের রং করা, আর এখানে গাড়ি আর ছাতাটাও রং করেছে। তো এরকম করে আমি ধীরে ধীরে করছি, তোমাদের সঙ্গে পাল্লা দিয়ে পারবো না, তোমাদের প্রচুর সময়, আমার অত ফাঁকা সময় নেই। তো তোমরা এখন রং করো, কিন্তু আমি পরে তোমাদের দিকে রং করে দেখিয়ে দেবো। এবার দেখো এখানে কি আছে। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। হ্রস্ব মানে ছোট, ছোট ই। বই, কই, সই, তারপরে
আরও হবে দই, মই, এরকম হর্ষই। আর ঈগল, তাহলে এই ঈগল দীর্ঘই, বড় করে লম্বা করে ই হচ্ছে, তাই দীর্ঘই। তাহলে এগুলো অ আ হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। এগুলি সবগুলি হচ্ছে কি বলতো বৈশিষ্ট্য? এগুলি সবগুলি হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ মানে শুনে নাও, খালি এখন বুঝে নাও, লিখতে হবে না। যে এই বর্ণগুলি স্বাধীনভাবে উচ্চারিত হয় এবং ব্যঞ্জনবর্ণ উচ্চারণের সময় কোনো না কোনোভাবে কখনো না কখনো স্বরবর্ণের সাহায্য নেয়। যেমন ক, ক, কয়ের সঙ্গে অযোগ হচ্ছে, গ, চ, ট, প, ফ, তালব্য স। তাহলে এই কোথাও না কোথাও এই স্বরবর্ণগুলির সাহায্য লাগে। তাহলে এটা মাত্রাযুক্ত স্বরবর্ণ, পূর্ণমাত্রার, 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 রি মাত্রাহীন, এ মাত্রাহীন, ওই মাত্রাহীন, ও মাত্রাহীন, ঔ মাত্রাহীন। এই সবগুলি, এইগুলি হচ্ছে সবগুলি মাত্রাহীন স্বরবর্ণ, আর এইগুলি সবগুলি হচ্ছে পূর্ণ মাত্রার স্বরবর্ণ। এরপরে দেখো এখানে পরপর দেওয়া আছে অ আ হর্ষই দীর্ঘই, হর্ষ দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। এখানে যতগুলো আছে ততগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, বোধহয় দু একটা বেশি আছে। তাহলে পরপর লিখবো এগুলোকে। তাহলে তোমরা একটা কাজ করতে পারো, এখানে যেগুলোর মাত্রা নেই সেগুলিকে আলাদা রং করো, আর যেগুলির মাত্রা আছে সেগুলিকে আলাদা রং করো। যেমন ধরুন আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে মাত্রাহীন, তাহলে এই মাত্রাহীনগুলোকে আলাদা করে রং করব। তাহলে এটা তোমাদের কাজ পেয়ে গেল একটা, দেখতেও ভালো লাগবে। স্কুলে যদি স্যার জিজ্ঞেস করেন যে কী ব্যাপার তোমরা এগুলো রং করেছো কেন, তাহলে তোমরা তখন বলতে পারবে যে স্যার আমরা এমনি আমাদের এক মাস্টারসের কাছ থেকে ভিডিওতে দেখছিলাম, তিনি বলছিলেন যে এগুলো হচ্ছে মাত্রাহীন বর্ণ, তাই এই বর্ণগুলোকে আমরা নীল রং দিয়েছি। তাহলে এটা একটা নীল রং হবে, এটাও একটা নীল রং হবে, এটাও একটা নীল রং হবে, এটাও নীল রং হবে, এটাও নীল রং হবে। সময় ভিডিও বড় হয়ে যাবে বলে আমি সবগুলো রং করছি না, তোমরা এরকম করে সবগুলো নীল রং করো, কেমন? এরপরে যেগুলো পূর্ণমাত্রার, সেই পূর্ণমাত্রাগুলোকে তোমরা এরকম করে গ্রিন রং করো। খুব বেশিক্ষণ সময় লাগবে না, এতে রং একটু যদি বেরিয়ে যায় বাইরে ক্ষতি কিছু নেই, তাও যত্ন করে করবে, দেখতে ভালো লাগবে। আর আমি তোমাদের কথা দিচ্ছি, এর জন্য তোমাদের দিকে স্যার কখনো স্কুলে বকবেন না যে না আমি তোমাদের দিকে বলেছিলাম রং করতে, বলেছি কি বলিনি, তোমরা তাও কেন রং করেছো, একদমই করবে না, এরকম কখনো বলবেন না। বরং তারা খুশি হবেন যে তুমি যখন বলতে পারবে যে স্যার এগুলোর সবগুলো মাত্রা আছে, তার জন্য আমরা এগুলোকে একটা রং দিয়েছি, আর অন্যগুলোর মাত্রা নেই, তার জন্য আমরা ওগুলোকে, তাহলে এটাও সবুজ রং হবে, এটাও সবুজ রং, এটাও সবুজ রং, এটাও সবুজ রং, এটাও সবুজ রং। তাহলে এরকমভাবে আমরা কাজগুলো করব। এখানে আছে পরপর আছে, আমরা পরপর লিখবার চেষ্টা করব, হাতের লেখা ভালো করব। অ, তাহলে এরকম করে মাত্রা দাও, আগে সরল লেখা টানবো, সমান্তরাল টানবার চেষ্টা করব, আঁকা বাঁকা নয়, নিচের দিকে নেমে গেলে উপরের দিকে উঠে গেলে এরকম নয়। এবার দেখো এর মাথার জায়গাটা একটু ফাঁক আছে, এরকম করে অ, এখানে একটা দাগ আছে, এই হলো আমার অ। অ এর পর আ, তারপর হর্ষই, তারপরে দীর্ঘই, তারপরে হর্ষৌ, হর্ষৌ দেখো এখান থেকে কিন্তু দেয়নি, একটু সাইড থেকে দিয়েছে এটা, দীর্ঘ, তারপর রি,
রি লেখাটা তোমাদের কাছে একটু কঠিন লাগে, দেখো এরম করে এরম এলো, এবার এখান থেকে এই রি, কিছু কিছু বই দেখবে এরম করে একটা দেওয়া আছে, সে দিতেও পারো নাও দিতে পারো। এটা আরেকটু ভালো হয়, এরম করে লিখলে রি, তারপরে এ ওই ও ও, একটা জায়গা ফাঁকা থাকলো, এখানে যে যে যেমন ধরো এটা দীর্ঘই লিখতে একটু অসুবিধা হয়, দীর্ঘই আরও দুবার প্র্যাকটিস করো। আমার এটার থেকেও এটা যদি আরও সোজা তুলে দাও তাহলে আরও ভালো লাগবে। দীর্ঘই আরেকবার লেখো, দীর্ঘই ও, গোলটা এই এলো, তারপরে এখান থেকে এই রি, আরেকবার লেখো, এটা সব থেকে ভালো। এরম করে এই, এবার এখান থেকে বয়ের মতন দিয়ে এটা আরেকবার লিখি, রি। তাহলে এরকমভাবে আমরা 87 পৃষ্ঠা পর্যন্ত আজকে করছি। 88 পৃষ্ঠার দেখো এই কাজগুলো আমরা আগের দিন অন্য কোনো একটা সময় করেছিলাম, সমস্ত ইংরেজি শব্দগুলো করে নিয়েছিলাম, কোনগুলো ভাওয়েল সাউন্ডিং ওয়ার্ড, কোনগুলো ভাওয়েল কনসোনেন্ট, সেগুলো আমরা কিন্তু করেছিলাম। এখানে মেলা আছে, মেলার মধ্যে কে কী দেখতে পাচ্ছ সমস্ত কিছু বাংলাতে বা ইংরেজিতে আমি লিখবো, সবগুলো আমি ইংরেজিতে পারবো তার কোনো মানে নেই। কার, CAR কার, বেলুন, ম্যান, ওম্যান, ব্যাগ, বয়, গার্ল, শপ, ক্লক, এরকম করে যতগুলো যা যা কিছু আছে সেগুলো আমরা লিখবার চেষ্টা করবো। আর বাংলায় যদি তুমি লেখো তাহলে তো অনেক কিছু লিখতে পারবে, মেলা, ছেলে, মেয়ে, লোকজন, বেলুন, গাড়ি, দোকান, ঘড়ি, এরকম করে অনেকগুলো আমরা যা যা দেখতে পাচ্ছি চোখের সামনে সেগুলোকে লিখব। তাহলে আজকে এই পর্যন্তই আমাদের হিসেবে 88 পৃষ্ঠা পর্যন্ত সম্পূর্ণ কাজ হয়ে গেল। পরের দিন 89 পৃষ্ঠা থেকে করব।